সন্ধেবেলা, এখন ঘড়িতে বাজে তোমার 7:30 মতো। তো আমি আর আবির একটুখানি বেরিয়েছিলাম, রাস্তায় বেরিয়েছি আর কি, একটুখানি হাঁটবো, একটুখানি ঘুরবো, তারপরে ঘোড়া বাজারে চা খাবো, সেই কারণে দুজনে বেরিয়েছি। তো বাড়ির সামনে দিয়ে ক্রস করছিলাম আর কাকু যাচ্ছিলো ঘুটি গরম নিয়ে। তো লোক সামলাতে পারলাম না, বললাম একটা দিয়েই দাও, হেঁটে হেঁটে যাবো তো, তাই খেতে খেতে পৌঁছে যাবো। আমরা ঘুটি গরমটা খেতে খেতে রাজশ্রী পৌঁছে যাবো, কি তাই তো? আর খেতে খুব ভালো লাগে বুঝলে, ঘুটি গরম 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 থাকে। হ্যাঁ, কাকু রোজ যায় আমাদের বাড়ির সামনে দিয়ে, ফ্ল্যাটের সামনে দিয়ে রোজ যায়। হ্যাঁ হ্যাঁ, গরম আছে তো? হ্যাঁ গরম আছে, ভালো লাগলো, ভালো খেতে, দারুণ অবশ্যই ভালো খেতে হয় ঘুটি গরম। তো আমি খাওয়া শুরু করে দিয়েছে। আমি থাকতে পারি না ঘুটি গরম দিয়ে। হ্যাঁ হ্যাঁ, টাটা কাকু। আবি খাওয়া শুরু করে দিয়েছে। যাই হোক, এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। তো চলো খেতে খেতে এখন রাজশ্রী যাই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে ভালো আছো। তো এই সন্ধ্যেবেলা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, আর তোমরা দেখলে যে আমি ঘুটি গরম কিনলাম, এটা খেতে খেতে এখন আমরা পৌঁছে যাবো রাধাশ্রী। এটা খাবো আর খেতে খেতে পৌঁছে যাবো হচ্ছে রাধাশ্রী। আর বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন একটু একটু খিদে পেয়েও ছিল, ওটাই তো ভাবলাম যে ঘটি গরমটা কিনে নিই, খাবো আর হাঁটবো। তারপরে তো গিয়ে যোগী টি স্টলে চা খাবো আমরা। আর কিছু খাবে না ও, আমি খাবো তারপরে। ভেবে দেখবো দোকানে গিয়ে। ওটাই, তো এটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তো গরম খেয়ে নিই, গরম তারপরে খেতে আবার মজা। কথা হবে তোমাদের সাথে। এই দেখো পুষ্পিতা কি করছে, আর কি কেমন আছে আমাদের সামনে আসছে মানে ধরে যাও ওদের কাছে। ওদের সাথে কথা বলছে পুষ্পিতা। এই দেখো সব লাইন দিয়ে শুনছে, দেখো সবাই সবাই মন দিয়ে শুনছে। ও দেখো ঘাড় উঁচু করে দেখছে আবার। তো খাঁচার কাছে পাখিগুলোর সাথে একটুখানি কথা বলতে গেলাম ওদের ভাষাতে। ওরা আমাকে বললো কোথা থেকে পাগল চলে এসেছি, কী বকছে, যাও এখান থেকে, তাড়িয়ে দিল। চলে এলাম, আর কী করবো বলো। চেষ্টা করলাম ওদের ভাষায় কথা বলার, যদি একটু কিছু বুঝতে পারে। ভাগিয়ে দিল। খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি পৌঁছাতে হবে, পৌঁছে তারপরে একটু পেট পুজো করতে হবে আগে। খাওয়া দাওয়া করি, পৌঁছোই, তারপরে আবার তোমার সাথে গরম কথা গরম হচ্ছে। মোমো আছে। না, তো আমরা রীতিমতো চেপে গেছি টোটোতে। এবার আমরা যাচ্ছি ঘোড়া বাজারে, খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ি চলে আসবো। শুতে বসে গেছে, আর এই জায়গাটা দিয়ে, এই রাধাশ্রীর এই জায়গাটা দিয়ে এলেই না খালি কাবাবের গন্ধ আর বিরিয়ানির গন্ধ, মনে হয় যেন দোকানগুলো ঢুকে পড়ি খেতে। কিন্তু কিচ্ছু করার নেই, কন্ট্রোল করতে হবে একটু। আবির বলেছে 1 মাসের মধ্যে 10 কিলো ওয়েট কমিয়ে দেখা যাচ্ছে, এটা কন্ট্রোল করে। এটা সম্ভব? এ অসম্ভব, সম্ভব। এ অসম্ভব আমার কাছে। হ্যাঁ, তবে চেষ্টা করব কমানোর, সেটা বলেছি। টাটা করে দাও। এই যে আবির কচুরি নিয়ে চলে এসছে। হ্যাঁ, তো এটা খেয়ে নি, হ্যাঁ, তারপর কথা বলবো। সুবিধা স্পেশাল চা খেলো না, নর্মাল চাটা খেলো, ওর তেতো লাগে বেশি, তাই তো? বেশি তেতো লাগে। আমি কাকাকে বললাম, কাকা বলছে কেন, স্পেশাল তো হয়ে গেছে, নর্মাল কেন খাও? বললে আমার না। ঠিক আছে, এটা চলো আমি স্পেশাল চাটা নিয়ে আসছি, স্পেশাল চা হয়ে গেছে, স্পেশাল চা খাবো। সেটা নেই তো। ঘোড়া বাজার যখন এসছি, কালকে রবিবার আছে, কালকে
জায়গায় আমাদের যাওয়ার আছে, সেই কারণে সকালবেলায় আর বাজার করা আমাদের একেবারেই অসম্ভব। তো বাড়িতে একদমই কিছু নেই, সেই কারণে গোড়াবাজার থেকে এসেছি, তখন বাজারটা করে নিয়েই বাড়ি যাই। The next day. গুড মর্নিং সবাইকে, ইজিস ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আবার একটা নতুন ব্লগ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আবার চলে এসেছি সকাল সকাল তোমাদের সাথে গল্প করার জন্য। তো এখন আমরা দেখতেই পাচ্ছ সকালবেলায় উঠে পড়েছি, খুব সকাল সকাল উঠে এখন ক্যাব বুক হয়ে গেছে, এবার ক্যাবে করে যাচ্ছি। কোথায় যাচ্ছি চলো দেখতেই পাবে কোথায় যাচ্ছি। তো একটা কাজ আছে, সেই জন্য যেতে হচ্ছে এখন। তো সকাল সকাল উঠে, না হলে বুঝতেই পারছো সকাল সকাল এই সকালবেলায় 7টার সময় ওঠা একটা বিশাল বিশাল চাপের ব্যাপার, কারণ রাত্রে শুতে একটু লেট হয় অনেকটাই। তো সকালবেলায় ওঠাটা না খুব কষ্টকর, অনেক কষ্ট করে উঠেছি, উঠে এই যাচ্ছি। আর দেখো সকালের ওয়েদারটা দেখো কীরকম। আর এই যে পুষ্পিতা বসে আছে পাশে, কারণ যেখানেই যাব সঙ্গে তো ও যাবেই আমার, বাহন সবসময় সাথে থাকে, তো বলে সেটা। তো এই চলো দেখতে থাকো আমাদের ব্লগটা, তাই তো নাকি কি বলছো? শীতের সকাল, চারিদিকে বেশ কুয়াশা কুয়াশা আর হালকা একটু মিষ্টি মিষ্টি ঠান্ডা। তো সবাই দেখছি এখানে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে সবাই সকালবেলায় চায়ের দোকানে গরম চায়ে চুমু দিতে দিতে চা খাচ্ছে। বেশ মানে ঘুম থেকে সকালবেলা ওঠাটা একটা অনেক বড় মানে কষ্টের কাজ, কিন্তু একবার উঠে গেলে সকালবেলায় বেরিয়ে এরকম রাস্তায় হাঁটতে বলো, চা খেতে বলো, বেশ মজা লাগে, তাই না? আর এই রাস্তাটা আমার সবসময় বেশ ভালো লাগে। আমরা যখনই বেরোই তোমাদেরকে ভিডিওতে দেখাই, তোমরাও হয়তো বোর হয়ে গেছো যে একই জিনিস তোমাদের আমি বারবার দেখাই আর বারবার বলিও, কারণ এটা বলার মতোই মনে হয় আমার, মানে আমার কাছে যেহেতু বেশ ভালো লাগে, তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করি আর কি। তো আমরা মাসির বাড়ি পৌঁছই, তারপরে না হলে কথা হচ্ছে তোমাদের সাথে। চিকেন কি, আমরা এখন ডানকুনি বাজারে ঘুরে বেড়াচ্ছি। সকালবেলায় আমাদের কাজ নেই, তাই চলে এসেছি মাসির বাড়ি, কাজ বাজ নেই, কি করব, মাসির বাড়িতে ঘুরে আসি। আর এখন আমরা ঘুরছি ডানকুনি বাজারে। মাসি কোথায় নিয়ে যাচ্ছে বাজারে আমাদেরকে? কোথায় নিয়ে যাচ্ছে মাসি? দোকানে যাবো, দোকানে যাচ্ছি। দেখো ডানকুনি স্টেশন বাজারে। চিকেন গাছ ভর্তি জবা, মাসিদের গাছ ভর্তি পুরো জবা, দেখলেই যেন বুঝতে পারবে মন ভরে যায়। কি সুন্দর দেখতে জবাটা। ওই দিকে জবা ফুল, কোন দিকে? করবি ফুল হয়েছে, গাছ ভর্তি ফুল। হ্যাঁ ওই দিকে, ওই যে বড় রাঙা জবা বলে ওটা। A few moments later. মাসির বাড়িতে এসে এখন এবারে ভাত খাওয়া। দেখো পুষ্পিতাকে ভাত দিয়েছে মাসি। এইটা না, এটা নামাটা কোনটা তুমি? এই যে পুষ্পিতাকে আজ তোমাকে বেশি খাওয়ানো আমি বলেছি, মাসি ছাড়বে না বলেছে, আজকে পুষ্পিতাকে ছাড়বো না, না খাইয়ে। পেটটা ফুলে আমি বাইরে রেখে দিচ্ছি, তোমরা বলছে বেশি করে খাওয়াবোই খাওয়াবো, কিচ্ছু করার নেই। তাই মাসি বানিয়েছে আজকে বাঁধাকপির তরকারি, নাকি এটা কিসের তরকারি? এটা খেয়ে মূলো ভাজা। মূলো, ও মূলো ভাজা, পেঁপে সেদ্ধ, তাই তো? আর একটু চলো মরে যাবো আমি, এখানেই আমাকে ফেলে দিতে হবে। ভাত তুলতে বলছে। আর একটু চলো মাসি। আরে এইটুকু খাও। কেন বলছো? আমি লাগলে চেয়ে নেবো। এটা চাও না কোনোদিন? না চেয়ে নেবো না। এইটুকু থাক।
পুষ্পিতা কমানো শুরু হয়ে গেছে। এবার মানু দেখছে, মানু বলেছে আগে খাইয়েই খাবো মোদিকে। একসাথে ভাত খাওয়াবো। হ্যাঁ, নুনটা দিলে সেই মেনু। আর ওইখানে আছে দূরে দেখতে পাওয়া যাচ্ছে চিকেনের ঝোল, চিকেন কষা, চিকেন কষা, বেগুন ভাজা, মূলো ভাজা আর পেঁপে সেদ্ধ। এই পুষ্পিতা বসে গেছে। নুন না শুরু করে দিয়েছো? পেটা খাবে তো কোন না দাও একটু খাবে। জল খাবে বলি না, এখন লাগবে না। বসে গেছে। আর এইদিকে আমরা বসে গেছি, আমি, মানু, মাসি, সবাই আমরা সব বসে গেছি। মেসো নেই, মেসো আসতে অনেকটা দেরি হবে এখনো। মেসো গেছে কাজে। মাসি আমার ভাত কমবে। এই পুষ্পিতা চিকেন দিয়ে ভাত খাচ্ছে আর কি বলছে দেখো। আমি বলছি যে কোয়ালিটি একই রকম রয়েছে, টেস্টও একই রকম, কোয়ান্টিটি নিয়ে কিছু হবে না, একই রকমই। দারুণ খেলাম। এখন খাচ্ছেও। পুষ্পিতা আজকে অনেক ভাত খেয়েছে অন্য দিনের থেকে। মানুর রিকোয়েস্টে হ্যাঁ, আজকে অনেকটাই ভাত খেলাম। মিথ্যে কথা। মিথ্যে কথা না, সত্যি কথা। প্রতিদিন খাবে। আর আমার এই যে চলছে, ও তো আমার কথা শুনবে না। একটু ভাত নে। তো মাসি মানু থাকলে যদি একটু খাই বেশিও। অসুস্থই এখনই শুরু হয়ে গেছে। হাঁটবে, ছুটবে চলো। তাহলে চলো খাওয়া দাওয়া করি, মাঠে পরে আবার কথা হবে তোমাদের সাথে। এই এরা দুজনে চেষ্টা করছে গেটটা খোলার, প্রাণপণ চেষ্টা করছে। এই দেখো দাঁত দিয়ে খুলছে। এই দেখো 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 কিভাবে খোলার চেষ্টা করছে, তোমরা দেখো, খালি দাঁত দিয়ে ধরছে। দেখো দাঁত দিয়ে ধরে টানবে। দেখো দেখো তো মুখে করে ধরে ঠেলবে। দেখো, দেখেছো? দেখো এরা সব পারে, সব দেখে দেখে শিখে যায় মানুষের মতন। শোনো, কি করছো? এই যে কি খবর, কি তোমার কি খবর, কি খবরটা, খবরটা ভালো। আমরা নেমে গেছি বালি হল্টে। এবারে নিচে নামবো। নিচে থেকে আমাদের শাটেল আছে, যেটা তোমার হচ্ছে বালি হল্ট থেকে, মানে বালি থেকে এয়ারপোর্টে শাটেল পাওয়া যায়। তো আমরা সেই শাটেলটা করে যাব, কারণ আমাদের যেতে সুবিধা হবে। তো এই হচ্ছে অবস্থা। ট্রেন, এই যে আমরা এই যে ট্রেনটায় এলাম, সেই ট্রেনটা ছেড়ে দিল বালি হল্ট থেকে। তো আমাদেরকে নিচে নেমে যেতে হবে। চলো দেখতে থাকো। কি এমনি কি খবর? শরীরটা ভালো নেই বলে এখন ও খুব একটা কথাবার্তা বলছে না, বুঝলে? আর অন্ধকারে তোমরা কিছু দেখতে পাচ্ছ না, তো এখন অফ করে দিচ্ছি, পরে আবার কথা হবে তোমাদের সাথে। আমরা বাড়িতে ঢুকে গেছি। বাড়ি ঢোকার পর সব ফ্রেশ হয়ে নিয়ে, পুষ্পিতা শরীরটা ভালো লাগছে না, তাই আমি একটু লিকার চা করলাম, আর সাথে বিস্কিট, গুড ডে বিস্কিট। এটাই খাবে বললো পুষ্পিতা, তাই এটাই বানিয়ে ওকে দিলাম। এই যে দেখো বসে আছে, মাথায় হাত দিয়েছে। শরীরটা ভালো নেই, একদম ভালো লাগছে না, জ্বর এসছে। কি খেনো, চাটা খেনো, বিস্কুটটা খাও, বিস্কুট দিয়ে চা। ভালোবেসে কত বিস্কিট দিয়েছে দেখো। দেখো কি সুন্দর। আজকে রাতের এটাই খাওয়ার আমার। দেখো, শুধু তোমার না, ওটা আমারও আছে, দুজন মিলে খাবো, ভয় পেও না। হ্যাঁ, কটা আছে? 10টা আছে। 5টা বিস্কিট না খেলে হয় নাকি? যেমন মিষ্টির পোকা তেমনি বিস্কিটেরও পোকা। ঠিক। কথা বলতে পারছি না, গলার অবস্থা খুবই খারাপ। তাই তো, গলায় ব্যাং ঢুকেছে। ঠিক আছে, চলো খেয়ে নাও, পরে আবার কথা হবে। এখন আর করতে হবে না কিছু। চা আর বিস্কিটের জন্য ওয়েলকাম। তুমি আমার এত সেবা করছো, আমি ধন্য। ওয়েলকাম। ঠিক আছে, চলো খেয়ে নাও, আর কথা বাড়াবো না, চলো খেয়ে নাও। খেয়ে নি, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। The next day. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। বেসুরো গলায় বেসুরে একটা গুড মর্নিং তোমাদের সাথে করে দিলাম। সকালটা বেশ কুয়াশা। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, আর এখন কটা বাজে বলো তো? এখন 9টা বাজে। অনেকটা লেটে আজকে ঘুম থেকে উঠলাম আর কি, অনেকটা দেরি করেই আজকে ঘুম থেকে উঠেছি।
তো এসেই জানলার কাছে বসলাম, বাইরেটা বেশ ভালো লাগছে, কুয়াশা কুয়াশা। যাই হোক, কালকে সন্ধ্যের পর থেকে তো আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। ওই চা বিস্কিট খেলাম, এতটা শরীর খারাপ লাগছিল, চুপটি করে শুয়ে পড়েছিলাম। তো মনে পড়লো যে ব্লগটা তো এন্ডই করিনি আমি, সেই কারণে সকালবেলায় ব্লগটা এন্ড করব বলে চলে আসলাম। যদি এই ভিডিওতে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। সবাইকে টাটা।